হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের একটি শিক্ষণীয় গল্প বলবো। আমাদের জীবনে নানা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আমরা মনে করি, "ইস, এর মতো যদি আমার লাইফটা হতো তাহলে কতই না ভালো হতো।" সত্যি বলতে মানুষের চাহিদা শেষ নেই, আর যাদের সব থেকেও আরো অনেক চাই তাদের জন্য এই ভিডিওটা। মন দিয়ে শোনো। এক বনে একটি কাক বাস করত। সেই তার জীবন নিয়ে খুব সন্তুষ্ট ছিল, কিন্তু সে একদিন একটি রাজহাঁস দেখতে পেল। আর কাক মনে মনে বলতে লাগলো, নদীর এপার কহে ছাড়িয়ে নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আহা, রাজহাঁসটা কতই না সুন্দর দেখতে। আর কাক ভাবতে লাগলো, নিশ্চয়ই সেই এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। কাক তার ভাবনার কথা রাজহাঁসকে জানালো। রাজহাঁসটি কাকের এমন কথা শুনে রাজহাঁস জবাব দিল, আমি ভাবতাম আমি বুঝি এখানকার সবচেয়ে সুখী পাখি, যতক্ষণ না আমি টিয়া পাখিটাকে দেখলাম। তার গায়ে দু ধরনের রং আছে। আমি মনে করি টিয়া পাখি হলো সৃষ্টির মাঝে সবচেয়ে সুখী পাখি। রাজহাঁসের এমন কথা শুনে কাক আর দেরি না করে সেই গেল টিয়া পাখির কাছে। টিয়া পাখির কাছে গিয়ে সব কথা টিয়াকে বলল। টিয়া পাখি সব শুনে কাককে উত্তর দিল, হ্যাঁ, আমি ছিলাম খুব খুব সুখী, যতক্ষণ না আমি ময়ূরকে দেখতে পেলাম। টিয়া বলল, আমার গায়ে তো মাত্র দুটি রং, আর ময়ূরের শরীরে কত কত রকমের রঙের সমাহার। টিয়ার মুখ থেকে এমন কথা শুনে কাক সোজা চলে গেল চিড়িয়াখানায় ময়ূরের সাথে দেখা করতে। কাক সেখানে গিয়ে দেখতে পেল ময়ূরকে দেখার জন্য শত শত মানুষের ভিড়। এটা দেখে কাক ভাবতে লাগলো, ময়ূরে হলো সত্যি সুখী, সবার থেকে সুখী। তাকে দেখার জন্য কতই না মানুষ ভিড় জমিয়েছে। কাক কিছুক্ষণ পর দেখলো সবাই চলে গেল। তখন সে ময়ূরের কাছে গেল আর ময়ূরকে বলল, ও ময়ূর, তুমি দেখতে কতই না সুন্দর। তোমার এই সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন কত শত শত লোক ভিড় করছে, আর লোকে আমাকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়। তুমি নিশ্চয় জগতের সব থেকে সুখী পাখি। কাকের সব কথা শোনার পর ময়ূর উত্তরে বলল, আমি ভাবতাম আমি বোধহয় এই গ্রহের সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু কি বলতো, আমার এই সৌন্দর্যের কারণে আমাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আমি এই চিড়িয়াখানা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং বুঝতে পেরেছি কাকই হচ্ছে একমাত্র পাখি যাকে কখনো খাঁচায় বন্দি করা হয় না। কাক ময়ূরের কথাগুলো মন দিয়ে শুনছিল। তখন ময়ূর এও বলল যে, তাই গত কয়েকদিন যাবৎ ভাবছিস আমি যদি কাক হতাম তাহলে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারতাম। ময়ূরের মুখে এসব কথা শুনে কাক চুপ হয়ে গেল। আর আমরা এই গল্প থেকে কি শিখলাম? তোমরা হয়তো অন্যদের সাথে নিজেদের জীবনের তুলনা করলে কেবল দুঃখই বাড়ে। ভগবান যখন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, নিশ্চয় তোমার দ্বারা ভালো কিছু হবে, যা অন্যদের দিয়ে হয়তো অসম্ভব। তাই অন্যদের এটা আছে, আমার কেন নেই, এগুলা ভেবে মন খারাপ করো না। তুমি যেমনই আছো ভালো আছো।